ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিউট হচ্ছে সবাইকে। মিউট। Everybody is ready after the biological break? Yes, sir. Yes, sir. Okay. Let's start. I dedicated today's class to my master, my guru, my soul, my heart. আজ আমি আমার ক্লাসটাকে আমার গুরুকে উৎসর্গ করতে চাই, যিনি আমার প্রেরণা, যিনি আমার শিক্ষক, যিনি আমার হার্ট, যিনি আমার সোল, দ্যাট ইজ লেট ডক্টর অশোক মহন্তি স্যার। এভরিবডি ইজ মাই টিচার, আই থিঙ্ক সবাই আমার টিচার। আমি যার কাছ থেকে এক বিন্দু শিখি তাকেই আমি টিচার বলে মনে করি। সবার কাছ থেকে শেখার আছে। বারে বারে আমি একটা কথাই বলি, ইউ কিপ ইয়োর ইগো অ্যাসাইড। আপনি আপনার ইগোকে, আত্মম্ভরিতাকে সরিয়ে রাখুন। যেদিন আমরা মনে করবো যে আমি সব শিখে গেছি, দ্যাট ডে ইজ ইয়োর ডিমাইস ডে। আপনার সেদিন হচ্ছে মৃত্যু দিন। I believe it. So today my class I am dedicating to my teacher, my heart, my soul, Dr. Ashok Mohanty sir. We lose our a great star of homeopathy. I pay my homage to my guru. আমি তাকে শ্রদ্ধা জানিয়ে আমার ক্লাস আজকে শুরু করব। I learned, I practiced, and I now teach you based on his class. আমি যা কিছু শিখেছি, যেভাবে আমি প্র্যাকটিস করি, যা কিছু আপনাদের শেখাচ্ছি, সবই কিন্তু তার ক্লাস থেকে শেখা। I have so many notes and notes and notes. প্রচুর নোট আছে আমার। As far I have the notes. I had attended so many seminars. আমি তার প্রচুর সেমিনার অ্যাটেন্ড করেছি এবং প্রতিটা সেমিনারের ক্লাস নোট আমি খুব যত্ন সহকারে এখনো পর্যন্ত আমি রেখে দিয়েছি। লেটস উই স্টার্ট। এবার আমরা শুরু করব আমাদের ক্লাস। গুরুকে আমার প্রণাম। I believe those who manage acute illness well, they are the true heroes. যারা অ্যাকিউট রোগ, অ্যাকিউট ডিজিজগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, তারাই কিন্তু হিরো। দিস ইজ মাই বিলিভ। আপনি ক্রনিক কেসে অনেক সময় পাবেন, ভাবার সময় পাবেন, চেঞ্জ ওভারের সময় পাবেন। You have lots of time to change your prescription, to think over it. But in acute case, don't give you any time. Acute case কোনো টাইম দেয় না।
The only challenge in the acute case, while handling an acute case, is quickly differentiating the rubric and capturing the core essence of what the patient is saying. মূল চ্যালেঞ্জটা কি অ্যাকিউট ডিজিজে? মূল চ্যালেঞ্জটা হচ্ছে কত দ্রুত আপনি রুব্রিক্স টু রুব্রিক্স ডিফারেন্সিয়েট করতে পারবেন এবং আসল এসেন্সটাকে ধরতে পারবেন। I have a severe acute case of Bangladesh, from Bangladesh. I will not mention here the name of the patient. Before 1 month, আমি একটা পেশেন্ট দেখেছিলাম, the 87 years age, father of our student. The age is 87 years. Severe case of acute insanity after cerebrovascular accident. ঠিক গত মাসে আমি দেখেছিলাম আমাদের এক ছাত্রীর বাবাকে থ্রু হোয়াটসঅ্যাপ ভিডিও কল, একটা ইনসানিটি কি সিভিয়ার হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। ইউ ডোন্ট বিলিভ দ্য কেস, ইউ ডোন্ট বিলিভ সো সিভিয়ার ফেজ অফ ইনসানিটি, aged about 86 years age, tearing the clothes, জামা কাপড় ছিঁড়ে ফেলছে, become naked, জামা কাপড় গায়ে রাখছে না, whole day and night roving around the room, ঘরের মধ্যে শুধু হেঁটেই বেড়াচ্ছে, হেঁটেই যাচ্ছে। জামা কাপড় কিচ্ছু হাতে রাখছে না, সব ছিঁড়ে ফেলছে গায়ে, পরনে কিচ্ছু রাখছে না, একদম নেকেড, using slang language. Even that patient abused me, আমাকেও গালাগালি দিয়েছে অনলাইনে। I don't believe যে একটা সিভিয়ার ইনসানিটিতে একটা মানুষ এইরকম বিহেভিয়ার করতে পারে। মাইন্ড ইট, দিস হ্যাপেন আফটার দ্য পোস্ট সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তার ব্রেনে স্ট্রোক হয়েছিল, তারপরে তার এই ধরনের ইনসানিটি হয়েছিল। অ্যাকিউট কেস, চ্যালেঞ্জিং কেস, লাইফ থ্রেটেনিং কেস, simply Hyoscyamus tenuis mondus. Dr. Aziz knows this case. Aziz জানে কেসটা সম্পর্কে, ওই ওষুধ পাঠিয়েছে। সো যেটা আমি বলতে চাইছিলাম যে এই ধরনের অ্যাকিউট কেস আপনাদের কাছে আসবে, আপনি যদি এই অ্যাকিউট কেস হ্যান্ডেল করতে ভালোভাবে পারেন তাহলে ইউ আর দ্য হিরো। আমরা অনেক কেস ফেল করছি, সো মেনি কেসেস উই ফেল্ড। আজকে যাকে সারাচ্ছি কালকে আবার অন্য একটা সাধারণ কেস সারাতে পারছি না, এটা চলবে, হবে এরকম। সো যেটা আমি বলতে চাইছিলাম, that what I am saying, during an acute phase of a patient, the differentiation of a rubric is very crucial.
So everybody should have to be well acquainted of each and every rubrics, its essence. প্রতিটা রুব্রিক্সের এসেন্সটাকে জানতে হবে। কথায় কথায় রুব্রিক্স আমি কোনোদিন ধরি নাই, নেভার নেভার, কথায় কথায় আমি রুব্রিক্স নিই না, আর আমি এত রুব্রিক্স জানিও না। দেখুন একটা কেস, a case from my clinic. I have the video, but patient don't give me the permission to present her video. Patient আমাকে পারমিশন দেয়নি এই ভিডিও দেখানোর, তাই জন্য আপনাদের ভিডিও আমি দেখাচ্ছি না। A woman in her 30 years came with severe rectal bleeding and unbearable rectal pain. একটা ভদ্রমহিলা এসছেন, 30 বছর বয়স, severe rectal bleeding with unbearable pain. Acute case. It's an acute. Severe rectal bleeding. পটিতে গেলে ভেসে যাচ্ছে রক্তে। With unbearable atrocious pain. জ্বালা, ব্যথা। আমি ঠিক এরকম একটা কেস দেখিয়েছিলাম বহুদিন আগে, খুলনার রয়্যাল হোটেলের যে আমাদের সেমিনার হয়েছিল, সেই সেমিনারে একটা ভিডিও দেখিয়েছিলাম একটা ভদ্রমহিলা। ওটা অ্যানাদার কেস। It developed just 3 months after her first delivery. প্রথম বাচ্চা হওয়ার 3 মাস ধরে হয়েছে, 3 মাস ধরে ভুগছেন। 3 মাস আগে ওনার এই প্রথম একটা ডেলিভারি হয়, বাচ্চা হয়েছে। সেই বাচ্চা হওয়ার পরে তার এই প্রবলেম শুরু হয়েছে। Don't be nervous. जितना সিভিয়ার হোক না কেন, we must cure. যত সিভিয়ার হবে তত ভালো লাগে, যত সিভিয়ার হবে তত ভাবতে ইচ্ছা করে, তত মজা লাগে। হোক, নার্ভাস হবেন না, ডোন্ট বি নার্ভাস। আমি কিন্তু এই অ্যাকিউট কেস সারিয়ে খুব মজা পাই, রাদার দ্যান ক্রনিক কেস। Severe bleeding with unbearable pain around an hour after stool. পটি করার 1 ঘন্টা পর অবধি এত পেন হয় যে সহ্য করা যায় না। After each and every time after the stool, mind it, कितना सीवियर हुआ है। ये 1 ঘন্টা টানাই ব্যথা চলে। Can you imagine কি সিভিয়ার অবস্থা? এক ঘন্টা এভরি ডে আফটার স্টুল, ব্লিডিংটাকে ছেড়ে দিন, পেইনটাকে চিন্তা করুন কি কষ্ট। Patient took so many allopathic medicines, purgatives, ointments, और छोड़िए, ये तो होना चाहिए।
প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে, আনা করেছে তানা করেছে, এসব নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। খেতেই পারে, অবশ্যই অ্যালোপ্যাথি খাবে, কেন খাবে না? আমাদের কাছে কিন্তু সমস্ত পেশেন্ট আসে আফটার ফেলিওর অফ অল দ্য প্যাথি। যখনই দেখবেন অ্যালোপ্যাথিতে সারছে না, আয়ুর্বেদিকে সারছে না, সার্জিক্যাল রোগ, টাকার অভাব, তখনই কিন্তু হোমিওপ্যাথির কাছে পেশেন্টরা আসে। দিস ইজ মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। পেশেন্ট বলছে, I am unable to do anything at home due to this pain. এই যন্ত্রণার জন্য আমি বাড়ির কোনো কাজ করতে পারছি না ডাক্তার। বাড়ির কি কাজ? বাচ্চাকে ধরা, কিছু রান্না বান্না করা, আমি কিচ্ছু করতে পারছি না। আফটার স্টুল 1 ঘন্টা ব্যথা হয়, সেই ব্যথার রেশটা কিন্তু থেকে যায়। আনইজি লাগে শরীরের মধ্যে, কোনো কাজ করতে পারছেন না উনি। Initially, the bleeding was not as much and the pain was bearable. Mind it, mind it, mind it. Concentrate your mind. শুরুতে কিন্তু যে রক্ত বেরোতো বা ব্যথা হতো সেটা সহ্য করতে পারতাম, অত কষ্ট দিত না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। চলছে তো 3 মাস ধরে। আজ আমার কাছে এসছে, আমার এক পেশেন্ট তাকে পাঠিয়েছে। শুরুতে তার যে ব্যথা, যা ব্লিডিং হতো, that was bearable. I can manage every household work easily in spite of that pain. আমি এই ব্যথা সত্ত্বেও বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারতাম, ম্যানেজ করতে পারতাম। I can manage because the pain was not so unbearable. Bearable state ছিল। The bleeding was not so much. A bearable state. Now these are increasing. I cannot sit on a chair and have to stand for a long period till the pain subsides. এখন আমি আর সহ্য করতে পারছি না, চেয়ারে বসতে পারছি না। ব্যথাটা যতক্ষণ না কমছে আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকি। कितना सीवियर है, सोचिए, अच्छा करके सोचिए। Now I am worried as the pain is increasing day by day. আমি খুব চিন্তিত, কারণ ব্যথাটা এখন দিন দিন বাড়ছে। প্রতিটা কথা ইম্পর্টেন্ট, প্রতিটা কথা ইম্পর্টেন্ট। ইচ অ্যান্ড এভরি ভার্সন হিয়ার ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ডোন্ট মিস ইট, মিস করবেন না। এখন আমি খুব চিন্তিত, কারণ ব্যথাটা দিন দিন বাড়ছে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু।
I am not able to do any routine work properly. বর্তমানে আমি আমার ডেইলি যে হাউস হোল্ড ওয়ার্ক আছে সেগুলো ঠিক মতন করতে পারছি না ডিউ টু দিস পেন। I gave her opium 31 dose, taking the main rubric fear extravagance of. আমি এই পেশেন্টকে প্রথমে ওপিয়াম 31 ডোজ দিয়েছিলাম। আরো কয়েকটা রুব্রিক্স ছিল, ডেফিনেটলি another rubrics were there, but the main rubrics was fear extravagance of. মেন রুব্রিক্সটা ছিল ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স। আরো কয়েকটা রুব্রিক্স নিয়েছিলাম, বাট ওপিয়াম ফেল্ড। ওপিয়াম ফেল করে গেল। I was sure, I was happy that my prescription was correct, 100% correct. But opium failed. লজ্জার ব্যাপার। The severe pain with rectum with bleeding কমাতে পারছি না, লজ্জা লাগছে। কত বড় ডাক্তার হয়েছেন কল্যাণসুর, যে একটা সামান্য এই রোগী সারাতে পারছেন না, বড় বড় কথা। You are giving the lecture. Yes, this should happen to everybody. সবার হবে না, এর মধ্যে লজ্জার কিছু নেই। আমাদের কারেকশন করতে হবে নিজেদেরকে। We should have to correct ourselves. কেন ফেল করলাম? Don't be shameful. Try and try and try. আরো চেষ্টা করুন, আরো ভাবুন, আরো ভাবুন, আরো ভাবুন। No change even after increasing the potency. ওপিয়াম 200 দিলাম, 1M দিলাম, 10M দিলাম, সময় নষ্ট করলাম। I am wasting my time. ওপিয়াম 30 তে কাজ করেনি। No need to increase your potency. Mind it. মনে রাখবেন, আপনার প্রেসক্রিপশন যদি সঠিক হয়, আপনি যে পোটেন্সি দিন না কেন কাজ করবে। সে 6 দিন, 30 দিন, 200 দিন, 1M দিন, ফার্স্ট ডোজেই কাজ করবে। যদি ফার্স্ট ডোজে কাজ না করে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। টাইম আর ওয়েস্ট করবেন না, নষ্ট করবেন না, পেশেন্টকে কষ্ট দেবেন না। চেঞ্জ ইউর প্ল্যান অফ ট্রিটমেন্ট। আরো ভাবুন নতুন করে। আমি সময় নষ্ট করেছি, আই ওয়েস্টেড মাই টাইম। ওপিয়াম 30 যদি কাজ করতো, ওপিয়াম যদি সিলেকশন ঠিক হতো, 30 is the sufficient. Even 200 also is sufficient potency. কোন কেসে 30 দেব, কোন কেসে 200 দেব, কখন আমি 1M দেব, ইট ইজ ইউর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। আমি এখানে 10M এক ডোজও দিতে পারতাম, নো ম্যাটার। এটা নিয়ে তো ভাবার কিছু নেই, এটা নিয়ে অত চিন্তা করার কথা নেই। কল্যাণসুর 10M দিয়েছে, আমি তাহলে কত দেবো, 30 দেবো না 1M দেবো, এই নিয়ে ভাববেন না, ছেড়ে দিন। আপনি 30 দিন না, কোনো ব্যাপার না। ওগুলো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আপনিও করতে পারবেন। একদিন একদিন দেখবেন আপনি নিজে 10 CM প্রেসক্রিপশন করছেন, ফার্স্ট প্রেসক্রিপশন। নো স্পেশাল ক্রেডিট ওয়াজ দেয়ার,
কোনো স্পেশাল ক্রেডিট নেই ওর মধ্যে। করতে 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 আপনার হাত, আপনার মাথা খুলে যাবে, আপনার হাত খুলে যাবে, আপনার চিন্তা ভাবনার লেভেলটা বেড়ে যাবে। আমি পোটেন্সি ইনক্রিজ করলাম, বাট হোয়াই, কেন কাজ করলো না? কেন কাজ করলো না? কেন কাজ করলাম না? ওয়াই 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 ওয়াই, কেন কাজ করলো না? ওপিয়াম ফেল, ওপিয়াম ফেল, ওফ ওফ, ওপিয়াম ফেল। I was confused. এতদিন মাইন্ড টেকনিক করার পরেও কনফিউজড। এতদিন মাইন্ড টেকনিক করার পরে দুলাল আমায় কি শেখাবে, সন্দীপ আমায় কি শেখাবে, তপন ঘোষ আমায় কি শেখাবে? আমি এতদিন ধরে মাইন্ড টেকনিক করছি, ওরা আমায় কি শেখাবে? নো 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 নো, ডোন্ট ডু দিস, ভেরি ব্যাড প্র্যাকটিস। এরকম করবেন না, সবার কাছ থেকে শেখার আছে। এভরিবডি ইজ আওয়ার টিচার। I became very much frustrated because of my failure. আমি খুব নিরাশ হয়ে গেলাম আমার এই ফেলিওরের জন্য। I tried to understand why it so happened. আমি চিন্তা করার চেষ্টা করছি, ভাবছি কেন এরকম হলো। যেই মাত্র পেশেন্ট বললো আমার কোনো কাজ করেনি ওভার ফোন, then my thought process is starting. আমার চিন্তা ভাবনা শুরু হয়ে গেল, ফোন, ডাক্তারবাবু কোনো কাজ করছে না, খুব কষ্ট পাচ্ছি, ও কেন হলো না, কেন হলো না, আমার চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। My analysis was, রোগী বলছেন রক্তপাত এবং ব্যথা দিন দিন বাড়ছে, কনফার্ম, এর মধ্যে কোনো কিন্তু নেই, নো ডাউট। Our patient complained that the bleeding and pain are increasing day by day. Patient gave me a door. আমাকে রাস্তা দিয়ে দিয়েছে, দরজা খুলে দিয়েছে, আমি প্রবেশ করতে পারি। I cannot reach the door. This is my failure. I failed. The bleeding and pain are increasing day by day. Patient বলেছিল। Please feel what the patient actually meant. অনুভব করুন পেশেন্ট কি বোঝাতে চাইছে এই কথার মাধ্যমে, ফিল করুন, কথায় কথায় রুব্রিক্সে যাবেন না। আমার ব্যথা এবং রক্তপাতটা দিনকে দিন বাড়ছে। Now come to the rubric. Fear extravagance of, কেন কাজ করলো না? Why it failed? Fear মানে হলো to be uneasy or apprehensive caused by the presence or nearness of danger. ভয় মানে হলো এমন এক অনুভূতি যা বিপদ কাছাকাছি আছে মনে হলে আমাদের অস্থির ও চিন্তিত করে তোলে। দ্যাট ইজ দ্য ভয়। এর বাইরে কোনো মানে হয় না। ভয় কাকে বলে? ভয় একটা অনুভূতি, সামনে কোনো বিপদ আছে, বিপদ হতে পারে, একটা বিপদ আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি a danger was there, that time I get scared.
একটা বিপদ থাকলেই ভয় তৈরি হবে, বিপদ না থাকলে ভয় হয় না। বিপদ কাছাকাছি আছে মনে হলে আমাদের অস্থির বা চিন্তিত করে তোলে, মানে আমরা তখন ভয় পেয়ে যাই। এক্সট্রাভ্যাগেন্স হচ্ছে গোয়িং বিয়ন্ড রিজনেবল or proper limits in anything, যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ততা এক্সেসিভ। প্রপার লিমিটস, আমি যতটা খেতে পারি তার থেকে বেশি খাচ্ছি, এক্সট্রাভ্যাগেন্স। আমার যতটা টাকা খরচ করার লিমিট আছে তার থেকে বেশি খরচ করছি। আমার যতটা জ্ঞান আছে তার থেকে বেশি প্রয়োগ করছি, দ্যাট ইজ দ্য এক্সট্রাভ্যাগেন্স। আই হ্যাভ দ্য লিমিট। এই লিমিটটা আমরা মন থেকে তৈরি করি, যে আমি আজকে 100 টাকার বেশি খরচা করব না, আমি মন থেকে করে নিলাম। I am drawing a limit in my mind that this is my limit, this is my limit in anything. খরচ, কষ্ট, যে কোনো ব্যাপারে দেখবেন এক্সট্রাভ্যাগেন্ট ওয়ার্ডস, অতিরিক্ত কথা বলছে লোকটা, বেশি বক বক করছে, এত দরকার নেই, প্রয়োজন নেই, আনরিজনেবল। লিমিট হবে রিজনেবলের মধ্যে। In fear extravagance, the person feels uneasy presently when the limits are traversed. পরে বাংলায় আসছি, ইংরেজিটা লিখে নেন, যারা লেখা লিখে নেন, আমি পরে বাংলায় আসছি। In fear extravagance, the person feels uneasy presently. আমার এখনই আনইজি শুরু হয়ে গেছে যখন আমার লিমিটটা ক্রস করে, ট্রাভার্সড, ক্রস করে। আমি পরে আপনারা বাংলায় আসবেন, ইংরেজিটা লিখে নিন। The person feels uneasy presently, underline, presently, uneasy, uneasy. When the limits are traversed, যখন লিমিটটা ক্রস করে যাচ্ছে। And he further apprehends in future that it may go far beyond. বাংলায় আসছি পরে, একবারে লিখবেন। এবং ভয় পাচ্ছে, অ্যাপ্রিহেন্ড করছে, আশঙ্কা করছে, ভবিষ্যতে 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 ভবিষ্যতে, ইন ফিউচার, যে আমার সবকিছু লিমিটের বাইরে চলে যাবে। ভেরি সিম্পল, ভেরি ইজি, ভুল হওয়ার কথা নয়। এইবারে বাংলায় আসুন। অতিরিক্ততার আশঙ্কায় ব্যক্তি এখনই অস্বস্তি অনুভব করছেন, কারণ সীমা পেরিয়ে গেছে, আর মনে করছেন ভবিষ্যতে হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। The patient feels uneasy presently. Number 1. Further apprehended, it may go far beyond in future.
তাহলে ইন ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স দুটো অ্যাসপেক্ট আছে, একটা প্রেজেন্ট একটা ফিউচার। প্রেজেন্টটা কি, এখন বর্তমানে আমি আনইজি ফিল করছি, কারণ আমার সহ্যের সীমা বাইরে চলে গেছে বর্তমানে, অ্যাট প্রেজেন্ট। অ্যান্ড সেকেন্ড অ্যাসপেক্টটা কি, আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি যে আমার এই কষ্টটা লিমিট ক্রস করে আরো যেতে পারে ইন ফিউচার। Mind it, this rubric has two aspects. Don't forget. যেটা আমি বললাম যে ফিয়ার এক্সট্রাভ্যাগেন্সের মধ্যে দুটো অ্যাসপেক্ট আছে। অ্যাট প্রেজেন্ট আনইজি ফিল করবে ডিউ টু দ্য ক্রসিং দ্য লিমিট, এনিথিং অফ সাফারিং অর পেন বাগেরা বাগেরা, সো হোয়াট, এনিথিং। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাসপেক্ট ইজ ইন ফিউচারে অ্যাপ্রিহেন্ড করছে ক্রসিং দ্য লিমিট। এই হচ্ছে ব্যাপার, কোনো ব্যাপারই না, খুব সিম্পল ব্যাপার, খুব ইজি ব্যাপার, আমরা সবাই জানি, এভরিবডি নোস, আমরা সবাই জানি, অথচ সবাই আমরা ফেল করছি, ইভেন আমিও ফেল করেছি। Our patient complained that her suffering is at a peak now. আমাদের রোগী জানিয়েছেন যে এখন তার কষ্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে কোনো ডাউট নেই। আমি দাঁড়াতে পারছি না, উফ কি কষ্ট, ওহ ব্লিডিং কি, আগে অল্প হতো আমি সহ্য করতে পারতাম, আমি কাজ চালিয়ে নিতাম, এই তো বলেছে। She is now getting very uneasy presently. Now এই মুহূর্তে উনি খুব অস্বস্তিতে ভুগছেন। দেখুন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি কেসটার মধ্যে। We are going to the deeper aspect of the case. But has no fear that the pain may go out of control and cross the limit of her tolerance level. পেশেন্ট কি বলেছে ওরে বাবা ডাক্তারবাবু ভয় লাগছে, আরো যদি বেড়ে যায়? না, বলেনি তো, বলেছে বাড়ছে। তার মনে কোনো ভয় নেই যে যন্ত্রণা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বা সহ্য শক্তির সীমা ছাড়িয়ে যাবে। পেশেন্ট কি বলেছে? মাইন্ড ইট, রিকল দ্য পেশেন্ট ভার্সন, প্লিজ রিকল। My pain and bleeding is increasing day by day. Today I came, আজকে কেন এসছে? ফার্স্টে বিয়ারেবল স্টেটে ছিল, পেনটা বিয়ারেবল স্টেটে ছিল, পেনটা কম ছিল, ব্লিডিং কম হতো, সহ্য করতে পারতেন, কাজকর্ম করতে পারতেন, আর তো পাচ্ছেন না, মিন্স लिमिट क्रॉस हो गया, इसीलिए सी केम, সেই জন্যই সে এসেছে, লিমিট ক্রস করে গেছে। एट प्रेजेंट अनइजी हुआ था, अनइजी होता, बहुत अनइजी फील कर रहा है, इसीलिए आई है एट प्रेजेंट।
বাট নো ডার, ডার নেই হ্যাঁ, ভয় নেই। কোথায় ভয়? পেশেন্ট বলছে আমার পেন এবং ব্লিডিং দিনকে দিন বাড়ছে, নো ফিয়ার, নো ফিয়ার, নো ফিয়ার, নো অ্যাপ্রিহেনশন। She stated that her problem was bearable, but now it is increasing. তিনি বলেছেন আগে কষ্টটা সহনীয় ছিল, কিন্তু এখন সেটা বাড়ছে। দিনকে দিন বাড়ছে। নো ফিয়ার, নো অ্যাপ্রিহেনশন, মাইন্ড ইট, নো ফিয়ার, নো অ্যাপ্রিহেনশন। তাই জন্যই আমার ফিয়ার এক্সট্রা ব্যাগেজ রুব্রিজ কাজ করেনি। That is why I failed. This increase in suffering with no apprehension of the crossing the limit. যন্ত্রণা বাড়ছে, কিন্তু সীমা ছাড়িয়ে যাবে এই আশঙ্কা নেই তো। তাই জন্যই তো फियर एक्स्ट्रावैगेंस गलत हो गया। इसीलिए it is a feeling of thinning. এটা যেন ক্ষীণ হয়ে যাওয়ার একটা অনুভূতি। আমার কষ্ট দিন দিন বাড়ছে, बढ़ रहा है, हर दिन बढ़ रहा है, increasing day by day, day by day, day by day, this is increasing. That is, I am getting thinning. আমি ভিতর থেকে আস্তে আস্তে থিন হয়ে যাচ্ছি, पतला हो जाता है। This is the feeling. আমার কষ্ট দিনকে দিন বাড়ছে, আগে এত ছিল না, এখন দিনকে দিন বাড়ছে। There was no apprehension, no fear, সেখানে কোনো ব্যথা নেই, কোনো আশঙ্কা নেই, অতএব ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স হবে না। এইটার মানে হচ্ছে আমার কষ্ট দিনকে দিন বাড়ছে, তার মানে আমি ভিতর থেকে দিনকে দিন থিন হচ্ছি, अंदर से थीन हो जा रहा है। दिस इज द फीलिंग। पतला হয়ে যাচ্ছি দিনকে দিন, দিনকে দিন বাড়ছে, ভিতরে দিনকে দিন সরু হচ্ছি, পাতলা হচ্ছি। আমার দিনকে দিন যদি ভিতরে এনার্জি লেভেল হাই থাকতো তাহলে আমার দিনকে দিন বাড়তো না। আমার এনার্জি লেভেল, আমার টলারেন্স লেভেল দিনকে দিন পাতলা হচ্ছে বলছে, হচ্ছে বলেই আমার সব কষ্ট দিনকে দিন বাড়ছে। Mind delusion thin, he is getting sulfur. Mind delusion thin, he is getting. He is getting thin is indeed in the present continuous tense. हो जा रहा है, চলছে, হচ্ছে, চলছে, দিনকে দিন পাতলা হচ্ছে, হয়ে যাচ্ছে, चल रहा है, পাতলা हो जा रहा है, মানে হচ্ছে, চলছে, থিনিং, গেটিং, থিনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলছে, দ্য প্রসেস ইজ গোয়িং অন। যত দিন যাচ্ছে আমি ভিতরে থিনিং হচ্ছি, আমার কষ্টগুলো বাড়ছে ওই জন্য। দ্য প্রসেস অফ বিকামিং থিন ইজ হ্যাপেনিং নাও অ্যান্ড গ্র্যাজুয়ালি ওভার টাইম।
because of her disease, and this condition is worsening more and more. তার রোগের কারণে এই অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। Our patient feels that previously she can manage her pain and bleeding. This was her wealthy state or thick state. রোগীর মনে হচ্ছে আগে তিনি তার ব্যথা আর রক্তপাত সামলাতে পারতেন, এই সময়টা যেন তার কাছে সমৃদ্ধ বা ঘন অবস্থা। wealthy state, wealthy state, wealthy state, wealthy state, wealthy state, wealthy state, delusion wealth of, delusion wealth of, delusion wealth of। আমি আগে পারতাম, I can bear, I can tolerate. I had problem, but I can tolerate. This was her wealthy state. मजबूत अवस्था, समृद्ध अवस्था। I can, I can, I can, I can. আমি পারতাম, আমার সহ্য করার ক্ষমতা ছিল। That was my wealthy state. But now it is increasing, and now she cannot manage herself and daily work due to the pain. It is her thinning state. এখন আমি ম্যানেজ করতে পারছি না আমার রোজকার কাজ। এখন যন্ত্রণার রক্ত পড়াটা দিনকে দিন বাড়ছে। আমি ভিতর থেকে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছি, পাতলা হয়ে যাচ্ছি। তাই জন্যই তো আমার রোগটা দিনকে দিন বাড়ছে। আমার ভিতরের কন্ডিশন যদি ওয়েলদি স্টেটে থাকতো, ভালো অবস্থায় থাকতো, তাহলে আমাকে রোগ কুপকাত করতে পারতো না। আমার ভিতরটা ক্ষয়ে যাচ্ছে দিনকে দিন। আমার টলারেন্স লেভেলটা ভিতর থেকে দিনকে দিন पतला हो जा रहा है, इसीलिए my disease is increasing day by day. Sorry, thick. Sorry. Thick to thin. Thick to thin. पहले थिक था, ওয়েলদি था। আগে সহ্য করতে পারতাম, ওয়েলদি ছিলাম। এখন দিনকে দিন ভিতরে ক্ষয় হচ্ছে, মানে রোগটা বাড়ছে, থিন হচ্ছি। प्रेजेंट कंटिन्यूअस थिनिंग चल रहा है। Always think about the word thin in respect of thick. Mind it. মনে রাখবেন, থিন রুব্রিক্সটা যখনই ধরবেন তখন পেলেই মাথায় রাখবেন আগে ঠিক ছিল।
মনে রাখবেন, যখনই আপনি থিন রুব্রিক্সটা ধরবেন, আবার বলছি, আই রিপিট এগেইন, যখনই থিন রুব্রিক্সটা ধরবেন, থিন ইজ গেটিং, বডি থিন, রুব্রিক আছে, বডি থিনে মনে হয় থুজা, আর থিন ইজ গেটিং মানে সালফার, যখনই ধরবেন তখন আপনার মাথায় এটা আসবে, আগে ঠিক ছিল, ঠিক থেকেই থিন হবে, ঠিক থেকে থিন হবে, ঠিক অবস্থা থেকে থিন অবস্থা আসবে, ঠিক অবস্থা থেকে থিন অবস্থায় আসবে। অতএব যখনই এই রুব্রিক্সটা ধরবেন, ডিলিউশন থিন ইজ গেটিং, তখন মাথায় সব সময় আনবেন, কনসিডার করবেন, আগে পেশেন্ট ঠিক অবস্থায় ছিল, হেলদি স্টেটে ছিল, না হলে থিনিং হতে পারে না। আগে মোটা ছিলাম, এখন রোগা হচ্ছে। আগে আমার অনেক টাকা ছিল, এখন টাকা কমে গেছে। আগে অনেক খেতে পারতাম, এখন খেতে পারছি না। আগে ঠিক ছিলাম, আগে ওয়েলদি ছিলাম, এখন থিনিং হচ্ছে। এই তো ব্যাপার, ইজি ব্যাপার। অত গভীরে ভাবার কি আছে, অত পেঁচিয়ে ভাবার কি আছে? সোজাকে সোজা ভাবে ভাবি না। Thinning is the deterioration. Thinning is the deterioration. Deterioration মানে খারাপের দিকে যাওয়া, খারাপের দিকে যাওয়া, খারাপের দিকে যাওয়া। আরে যার রোগ বাড়ছে, যার दर्द, पेन and bleeding बढ़ रहा है, definitely it is the deterioration of the patient. That is why it is a thinning state. Very easy. সহজ করে মনে রাখুন না। আমি বাবা অত কঠিন রূপ আমরা ভাবতে পারি না, আমি অত জানি না। Thinning means deterioration. So the core journey of the case was wealthy to thin is getting. The core journey, এই পেশেন্টের কোর জার্নি, মেন জার্নি ছিল ওয়েলদি স্টেট থেকে থিন স্টেট, ওয়েলদি স্টেট থেকে থিন স্টেট, ওয়েলদি স্টেট থেকে থিন ইজ গেটিং। Mind dilution wealth of, mind dilutions thin, he is getting sulfur. Sulfur 31 dose. Sulfur 31 dose. Believe me first, আমাকে पहले, मुझे पहले, हमको विश्वास करिए, only one dose, one globules in 30 ml distilled water, stat at my clinic. পেশেন্ট খেয়ে নিল। আমি বললাম 3 ঘন্টা বাদে আমাকে ফোন করবেন। আফটার 3 আওয়ার্স পেশেন্ট ফোন মি, বলছে ব্যথাটা মনে হচ্ছে কমছে, বলছে ব্যথাটা মনে হচ্ছে কমছে, हमको महसूस होता है कुछ कम हो जा रहा है। পেশেন্ট আরেকটা কথা বলেছে আমাকে, আফটার টেকিং দ্য সালফার, পেশেন্ট অলসো মেনশন দ্যাট সামথিং ইজ হ্যাপেনিং ইন মাই রেকটাম। আমার রেকটামের মধ্যে মনে হচ্ছে কিছু একটা ওলট পালট হচ্ছে স্যার। আমি বললাম ওই তো ঝড় ঝড় বইছে, अभी स्टॉर्म हो जाता है, हो रहा है, शुरू हो गया। পেশেন্ট বলছে আমার যেন রেকটামের মধ্যে কিছু একটা চলছে। After 3 hours, when she reported me, she complained that something happening in my rectum, but I feel bit better, একটু কম লাগছে বলে মনে হচ্ছে। The medicine is acting. Please don't give any further potency. Don't give. It will spoil your case. Next potency.
What is the word he is denoting here? রুব্রিক্সটার মধ্যে কি ছিল দেখুন, thin he is getting, he কেন she নেই, thin she is getting নেই কেন, he is getting কেন, কখনো মাথায় কি ये क्वेश्चन नहीं आया है ये क्यों ही here, why not she? He denotes power of capability of performing. I have the power, I had the power, আমার পাওয়ার ছিল, আমি কেপেবল ছিলাম, আমি পারতাম সহ্য করতে, আমি সব কাজ করতে পারতাম সহ্য করে, এটা আমার ওয়েলদি স্টেট ছিল, আমার থিক স্টেট ছিল, তাই জন্যই আমি ছিলাম হি। বাট এখন সি এর দিকে চলে যাচ্ছে, মানে ডিটোরিয়েশনের দিকে যাচ্ছে। Wealthy feeling. What is the meaning of wealthy feeling? Shown behavior about the possession or not always visible, just calm and confident. আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, যারা ইংরাজিটা লেখা লিখুন, আমি এবারে বোঝাচ্ছি। ওয়েলদি স্টেট, কেউ কেউ বিশাল বাড়ি করে ফেললো, বিশাল, বা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কেউ কিন্তু কিছু মনে করবেন না, আমি কাউকে কিন্তু আঘাত করে কথা বলছি না, আমি বোঝানোর জন্য বলছি, প্লিজ টেক ইট সিম্পল। কেউ বিশাল বাড়ি করে বসলো, দারুণ বাড়ি করেছে, চকচক করছে, বাইরে মার্বেল, ভিতরে মার্বেল, দারুণ করেছে। আচ্ছা, না করলে হতো না? সিম্পল করলে হতো না? দুটো ঘর, স্বামী স্ত্রী একটা ঘরে, ছেলে ছেলে একটা ঘরে, আর করলেও তো হতো। কেন করলাম না? আমার একটা ছেলে একটা মেয়ে, তাদের দুটো ঘর করে দিলাম, আর আমরা বুড়ো বুড়ি একটা ঘর, তাহলে তিনটে ঘর সাফিসিয়েন্ট, আর একটা গেস্ট রুম রাখলেই তো হয়ে যায়। তার জন্য তো 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি, বিশাল ওয়েল ফার্নিশড করার কি দরকার ছিল? দরকার ছিল ওই জন্য আই ক্যান, আই অ্যাম কেপেবল, আমি পারি, আমার আছে, আই হ্যাভ দ্য মানি, আই আই অ্যাম কেপেবল, দিস ইজ মাই ওয়েলদি স্টেট, দিস ইজ মাই ওয়েলদি স্টেট। ওয়েলদি স্টেট মানে আমার কি আছে, আমার কি আছে, আমি এটা শো করছি, আমার ক্ষমতা আছে, আই ক্যান ডু ইট, আই অ্যাম কেপেবল, আই হ্যাভ দ্য মানি। তাই জন্যই আমি এত বড় বাড়ি করেছি, আমার যা পজেশন আছে, আমার যা সম্পত্তি আছে, আমি তাই জন্যই করেছি, তাহলে আমি এটা শো করছি। বাট রিয়েলি কল্যাণসু হ্যাজ নো মানি, ভেরি পোর পার্সন, I have no money, so much money. I have no capability to build a big house. তাই জন্য আমি ওয়েলদি স্টেট নই, আমি শো করতে পারছি না, আই হ্যাভ নো পজিশন। বাট কিছু কিছু মানুষ মনে রাখবেন, তারা ওয়েলদি, মুখে কিছু শো করে না, বাইরে দেখায় না। I have 2 crores of money in my bank account, but I will not show this. আমার 2 কোটি টাকা ব্যাংকে আছে, সাপোজ, আমি বাইরে কাউকে শো করব না যে আমার 2 কোটি টাকা আছে। এইটাই হচ্ছে নট অলওয়েজ ভিজিবল। তাহলে ওয়েলদি স্টেট কিন্তু দুটো স্টেট, কেউ কেউ দেখাবে, কেউ কেউ দেখাবে না।
আমার নেই, আমি দেখাতে পারছি না, যার আছে সে দেখাচ্ছে, আবার যার আছে আবার সে নাও দেখাতে পারে, তারা তখন কি হবে? কনফিডেন্ট অ্যান্ড কাম থাকবে। কি করে বুঝবেন সে ওয়েলদি? সে তো দেখাচ্ছে না, তাহলে ওয়েলদি স্টেট কেমন, কিভাবে বুঝবেন? How do you understand that the patient is wealthy state, in wealthy state? Because he will not showing his possession. আমার বন্ধু এসে বলছে আমি 4 তলা বাড়ি করেছি, আমি বলবো খুব ভালো, খুব ভালো, ভেরি ওয়েল, ভেরি ওয়েল, বাহ বাহ, সুন্দর সুন্দর। আমি কাম, আমি কনফিডেন্ট শো করছি, কারণ আমারও আছে, আমি শো করছি না। দ্যাট ইজ মাই অলসো এ ওয়েলদি স্টেট। এই যে পেশেন্ট এইভাবে রোগ হয়েছে হয়েছে হয়েছে, সরাতে তো হবে, উত্তেজিত হলে তো হবে না, চঞ্চল হলে তো হবে না। দেখুন, ঠিক করে দেখুন, সারবে কেন? সারবে ওয়েলদি স্টেট, কাম অ্যান্ড কনফিডেন্ট। ডিডি, কন্টেন্ট ফিলিং। যে ওয়েলদি সে অনেকটা কন্টেন্টের মতো, কন্টেন্ট মানে পরিতৃপ্ত, গ্রাউন্ডেড ইন এনাফ, এইটুকু লিখে রাখুন, গ্রাউন্ডেড ইন এনাফ। আমার বাড়িতে বাগানে যে কাজ করে, বাগান পরিষ্কার করে, আমার বাড়িতে প্রতি মাসে 2 দিন করে এসে বাগান পরিষ্কার করে, পুরো বাড়ি। ওর শুধু ফুল গাছ পোতা, পরিষ্কার করা, জল দেওয়া, এইসব করা কাজ, সার দেওয়া। আজকে 15 বছর ধরে সে কাজ করছে। 15 years is working in my garden. আমি বললাম এদের কত টাকা ইনকাম করিস মাসে? বলে ডাক্তারবাবু আমার এই আপনার বাড়ি আর ওই আরেকটা বাড়ি আছে, ওই আমার মাস গেলে 1,500 টাকা যথেষ্ট, আর দরকার নেই। কন্টেন্ট, গ্রাউন্ডেড ইন এনাফ, আমার যথেষ্ট, আর দরকার নেই, আর দরকার নেই। আমার ছেলে মেয়ে নেই, আমার স্বামী স্ত্রী দুইজনা, আমার স্ত্রীও লোকের বাড়িতে কাজ করে, আর আমি আপনার বাড়ি আর এক ডাক্তারবাবুর বাড়িতেও আমি বাগান করি, এই আপনারা দুইজনা যা দেন যথেষ্ট, ঠিক আছে, আর দরকার নেই। কন্টেন্ট, আমার যা রোগ হয়েছে, ঠিক আছে, একটু তো কষ্ট হবেই, চালিয়ে নিতে পারবো, অসুবিধা নেই। কন্টেন্ট, গ্রাউন্ডেড ইন এনাফ, যথেষ্ট। ওয়েলদি আছে রেডিনেস ফর এক্সপ্যানশন, আর কন্টেন্ট রেডিনেস ফর রেস্ট। কন্টেন্ট পেশেন্ট আর এগোতে চাইবে না, ওয়েলদি পেশেন্ট কিন্তু আরো এগোতে চাইবে। যার 4 তলা বাড়ি আছে সে কিন্তু আর একটা 4 তলা বাড়ি করার চেষ্টা করবে, ওয়েলদি পেশেন্ট। আম্বানি ইজ আ ওয়েলদি পারসন, কিন্তু ওর দিনকে দিন ব্যবসা বাড়িয়েই যাচ্ছে, বাড়িয়েই যাচ্ছে, বাড়িয়েই যাচ্ছে। রেডিনেস ফর এক্সপানশন। আর কল্যাণসুর গরিব মানুষ, গরিব হোমিওপ্যাথি ডাক্তার, দিন আনি দিন খাওয়া, সে কন্টেন্ট, আর দরকার নেই, যা আছে ঠিক আছে, এতেই আমার চলে যাবে, আমি আর বাড়াতে চাই না, আর কোনো জায়গায় বসবো না, আর 10টা চেম্বারে আমার দরকার নেই, এই আমার একটা গুমটি আছে, এতেই আমার যথেষ্ট, আমি কন্টেন্ট, আমি আর এগোবো না, আমি এবার রেস্ট চাই। এনাফ ইজ এনাফ, দ্যাট ইজ কন্টেন্ট। বাট যদি আমি ওয়েলদি হতাম, তাহলে আমি আরো 10, আমার একটা চেম্বারে এত রুগী হচ্ছে দেখে পাচ্ছি না, আরো 10টা চেম্বারে যেতাম। ওয়েলদি, ওয়েলদি বাড়াতে চায়, এগোতে চায়, কন্টেন্ট আর বাড়াবে না, এগোবে না, একই জায়গায় থাকার চেষ্টা করবে, আর চিকিৎসা করার চেষ্টা করবে না। ও ঠিক আছে, যা চলছে চলে, আর ওষুধ খেয়ে কি হবে, আর ঠিক আছে এই তো যথেষ্ট, আবার কি, বেশি তো কষ্ট হচ্ছে না। কন্টেন্ট, ওয়েলদি, ভালো ছিলাম, ভালো আছিও, বাট এটাকে সারাতে হবে, আবার এগোনোর চেষ্টা করবে, দ্যাট ইজ দ্য হেলদি। নমস্কার সবাইকে, ধন্যবাদ। স্যার আগে স্লাইড
ধন্যবাদ স্যার। একটা ছোট্ট কথা খালি বলবো স্যার। থ্যাংক ইউ স্যার, হয়ে গেছে। আর চলে গেছেন। স্যার একটা ছোট্ট কথা বলবো খালি। বলো। ওই যে